আজ পর্যন্ত মানুষের তৈরি রহস্যময় এবং বিচিত্র অনেক স্থাপনা এই পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্থাপনা হচ্ছে ইজিপ্ট বা মিশরের পিরামিড। ৪৫০০ বছর আগে নির্মিত এই পিরামিডগুলো মিশরের রাজধানী কায়রোর বুকে কিভাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা বর্তমান আর্কিটেক্টদের কাছে বিস্ময়কর ব্যাপার। এই পিরামিড আসলে কি, একে কেনই বা তৈরি করা হয়েছিল, ৪৫০০ বছর আগে কিভাবে এত মজবুত এবং নিখুঁত স্থাপনা তৈরি করা হয়েছিল, কারা এই পিরামিড তৈরি করেছিল, পিরামিডের আসল রহস্যই বা কি, এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। চলুন তাহলে প্রথম প্রশ্নটি দিয়েই শুরু করা যাক। আসলে এই পিরামিডগুলো হলো এক একটি সমাধি। প্রাচীন মিশরীয় রাজাদেরকে ফারাও বা ফেরাউন উপাধি দেওয়া হয়েছিল। এটি আক্ষরিক অর্থে মহান বাড়ি বা নেতার বাসস্থানকে বোঝায়। পিরামিড আসলে এই ফারাও বা ফেরাউন রাজাদের সমাধিস্থল। মিশরের প্রাচীন প্রথা অনুযায়ী তারা মনে করত ফেরাউনরা মৃত্যুর পরে মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করবে। তাই মিশরীয়রা তাদের রাজা অর্থাৎ ফেরাউনদের মৃতদেহকে মমি বানিয়ে এই পিরামিডের ভিতরেই সমাহিত করে রাখত। প্রত্যেক ফেরাউন তার আগের ফেরাউনের থেকে সেরা পিরামিড তৈরি করতে চাইত। এরই ধারাবাহিকতায় আগের তৈরি পিরামিডগুলোর থেকে পরবর্তীতে তৈরি পিরামিডগুলো অধিক মজবুত এবং স্থায়ী হতে থাকে। মিশরে আজ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি বিভিন্ন আকৃতির পিরামিডের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ পিরামিডই ধ্বংস হয়ে গেছে। মিশরের ইতিহাস থেকে ধারণা করা হয় পিরামিডের প্রথম প্রকৌশলী ছিল ইমহোটেপ। সর্বপ্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন ছিলেন জোসার এবং ইমহোটেপ ছিলেন ওই জোসারের মন্ত্রী। সর্বশেষ এবং সবথেকে বৃহৎ পিরামিডটি হল দ্য গ্রেট পিরামিড অব গিজা বা গিজার পিরামিড। উইকিপিডিয়ার তথ্য মতে ফারাও শাসক খফুরের শাসনামলে খ্রিস্টপূর্ব ২৪৮৩ থেকে খ্রিস্টপূর্ব ২৫০৯ অব্দের মধ্যবর্তী সময়ে গিজার গ্রেট পিরামিড তৈরি করা হয়। এটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বৃহৎ আকৃতির পিরামিড, যার উচ্চতা ৪৬০ ফুট। সবথেকে উঁচু এই পিরামিডের ৩টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে। দ্য গ্রেট পিরামিড ছাড়াও আমরা এখানে আরও দুটি পিরামিড দেখতে পাই। এই দুটির মধ্যে একটি তুলনামূলক বড় এবং আরেকটি একটু ছোট। কিছু প্রত্নতাত্ত্বিকদের মতে এর মধ্যে বড় পিরামিডটি খফুরের ছেলে খাফরে এবং ছোটটি খাফরের ছেলে তৈরি করে। ৪৫০০ বছর আগে কিভাবে এত মজবুত এবং নিখুঁত স্থাপনা তৈরি করা হয়েছে, কারা এই পিরামিড তৈরি করেছে। এই আধুনিক বিশ্বে কোনো স্থাপনা তৈরি করতে অনেক অত্যাধুনিক কনস্ট্রাকশনাল ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যেমন বড় বড় ক্রেন এবং বৈদ্যুতিক অনেক মেশিন, যেগুলোর সাহায্যে নির্মাণ শিল্পের কাজগুলো খুব সহজেই করা সম্ভব। কিন্তু ৪৫০০ বছর আগে তো এসব কিছুই ছিল না। তাহলে পিরামিডের কারিগররা কিভাবে এত নিখুঁত পরিমাপের মাধ্যমে এত বড় ইমারত তৈরি করেছে? তখন তো চাকার আবিষ্কারও হয়নি। তাহলে এই হাজার হাজার বিশাল আকৃতির পাথরগুলোকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়েছে এবং কিভাবেই বা এত উঁচু স্থানে উঠানো হয়েছে তা এখনকার গবেষকদের কাছে আজও অজানা। পিরামিডের প্রত্যেকটি পাথরের ওজন ৬০ থেকে ৭০ টন এবং এর উচ্চতা ৩০ থেকে ৪০ ফুট। এত ওজন এবং উচ্চতা সম্পন্ন পাথরগুলোকে তারা এক বিশেষ পদ্ধতিতে একটির উপরে আরেকটিকে সাজিয়ে এই বৃহৎ আকৃতির পিরামিড তৈরি করেছে এবং একটি পিরামিড তৈরি করতে ২০ বছর সময় লেগেছে বলে বিজ্ঞানীদের ধারণা। এর থেকেও অবাক করার বিষয় হলো কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এই পাথরগুলোকে এত নিখুঁতভাবে কাটা হয়েছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
ইজিপ্ট ছিল তৎকালীন সময়ের সবথেকে আধুনিক শহরগুলোর মধ্যে অন্যতম। পিরামিড এবং তাদের বিভিন্ন উপাসনালয়ের দেয়ালে মিশরের প্রাচীন হায়ারোগ্লিফিক লিপিতে লেখা ওই সময়ের বিভিন্ন তথ্য এবং তাদের আঁকা কিছু চিত্র পাওয়া গেছে, যার উপরে রিসার্চ করে গবেষকরা এই সকল তথ্য উদ্ঘাটন করেছে। এছাড়াও মিশর সম্পর্কে কিছু কন্ট্রোভার্সিয়াল থিওরিও প্রচলিত আছে। আসলে মিশরের পিরামিড এবং প্রাচীন মন্দির থেকে পাওয়া কিছু হায়ারোগ্লিফিক লিপি থেকে এই থিওরিগুলোর উৎপত্তি। আপনারা এই ছবিটিকে দেখুন। এই ছবিতে আপনারা আসলে কি দেখতে পাচ্ছেন? আমি যদি বলি, এই ছবিতে একটি বিশাল আকৃতির বাল্ব দেখা যাচ্ছে, যেটাকে কয়েকজন মিলে ধরে রেখেছে। এই ছবিটির উপরে ভিত্তি করে কেউ কেউ মনে করে যে মিশরের পিরামিড আসলে একটি পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদন হতো। 4500 বছর আগে মিশরীয়রা বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছিল বলে তারা মনে করে। আবার এই ছবিটিকে দেখুন, এখানে কিছু অদ্ভুত ধরনের আকৃতি দেখা যাচ্ছে। এই ছবিটিকে যদি আমি বর্তমান সময়ের সাথে মেলানোর চেষ্টা করি, তাহলে আমি এখানে একটি হেলিকপ্টারের আকৃতি দেখতে পাচ্ছি এবং কিছু অদ্ভুত ধরনের ইউএফওকে দেখতে পাচ্ছি। এই ছবিটিতেও স্পষ্টভাবে একটি ইউএফও বা এলিয়েন শিপের আকৃতি দেখা যাচ্ছে। এই ছবিগুলোর উপর ভিত্তি করেই কেউ কেউ মনে করে পিরামিডের সাথে এলিয়েনের সম্পর্ক আছে এবং তারা মনে করে যে এই পিরামিড আসলে এলিয়েনরাই তৈরি করেছে। এই ছবিগুলো ছাড়া এই সব ধারণাগুলোর পক্ষে আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও প্রশ্ন থেকেই যায়, চিত্রে আঁকা এই বস্তুগুলো আসলে কি এবং হাজার হাজার বছর আগে হেলিকপ্টার ও ইউএফওর মতো দেখতে এমন কোন জিনিসের ছবি তারা এঁকেছিল? এটি সত্যিই ভাববার বিষয়। পিরামিডের আরেকটি বড় রহস্য হচ্ছে এর গুপ্তধন। মিশরের ইতিহাস থেকে জানা যায় মিশরীয়রা এই পিরামিডের ভেতরে তাদের রাজার মমির সাথে সাথে তার ব্যবহৃত অনেক মূল্যবান আসবাবপত্র এবং স্বর্ণালঙ্কারও সমাহিত করেছিল। তারা বিশ্বাস করত মৃত্যু আসলে নতুন জীবনের শুরু, তাই সেই নতুন জীবন আরও ভালোভাবে থাকার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র, যেমন দামি দামি আসবাবপত্র, মূল্যবান স্বর্ণালঙ্কার, এমনকি জামা কাপড়ও মমির সাথে পিরামিডের ভিতরে রাখা হতো। কিন্তু আজ পর্যন্ত পিরামিডের ভিতরে কোনো গুপ্তধনের খোঁজ পাওয়া যায়নি। কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন যে এই গুপ্তধন আরও আগেই চুরি হয়ে গেছে। আবার কেউ কেউ মনে করেন এই গুপ্তধন পিরামিডের ভেতরে কোনো গোপন কক্ষে রাখা হয়েছে, যাতে কেউ তা চুরি করতে না পারে। এ কারণেই এখন পর্যন্ত কেউ এই গুপ্তধন খুঁজে পায়নি। পিরামিডের প্রতিটি পরদে পরদে এরকম হাজারো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যগুলোই পিরামিডকে সকলের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটিরও বেশি পর্যটক এই রহস্যময় পিরামিড দেখতে মিশরে আসেন। পিরামিডের মতো আরেকটি রহস্যময় স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।